রানীগঞ্জ আমরাসতা গ্রাম পঞ্চায়েতে শুক্রবার একগুচ্ছ দাবি নিয়ে গণ ডেপুটেশন দিল গ্রামবাসীরা। বাঁশরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাঁশরা ও ঝাঁটিডাঙ্গার জনসাধারণের নিম্নলিখিত 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো আজ। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে আমরাসতার গ্রামবাসীরা জল সংকটে ভুগছিলেন। গ্রামবাসীদের দাবি, এই তীব্র গরমে জলের অভাবে ভুগছেন তারা এবং দ্রুত জলের পাইপ ও লাইনের ব্যবস্থা ঠিকঠাক ভাবে করা হোক। আমাদের 10 দফা অভিযোগ ছিল। 10 দফা অভিযোগের মধ্যে মেন অভিযোগ যেটা ছিল, আমাদের যেখানে জলের সমস্যা আছে, জলের সমস্যার সমাধান। রাস্তা এখানে এই ড্রেন আমাদের এখানে পরিষ্কার হয় না। ড্রেন প্রায় 2 বছর আগে ঝাঁটিডাঙ্গায় বলে একটা জায়গা আছে, আমাদের একটা বুথ আছে, মানে 2 বছর পঞ্চায়েত বোর্ড হওয়ার পর একবারও ড্রেন পরিষ্কার হয়নি। পঞ্চায়েত যে আমাদের মেম্বার আছে ওখানে, সে নিজের টাকা দিয়ে, আমাদের তৃণমূলের মেম্বার, তৃণমূল থেকে, তো ও নিজের টাকা দিয়ে ড্রেন পরিষ্কার করেছে। এটা রয়েছে। তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এগুলো তো হয়রানি করছে বারবার। এইরকম 10 দফা আমাদের অভিযোগ এখানে ছিল। কি প্রতিশ্রুতি কি দিল যে পঞ্চায়েত প্রধান, উনি কি বললেন? প্রতিশ্রুতি এটাই দিল যে 1 সপ্তাহের মধ্যে যেগুলো, যেমন ড্রেন পরিষ্কার যেটা আমাদের ছিল উইকলি, মানে সাপ্তাহিক, ওইটা পরিষ্কার করতে হবে। তো সেটাও প্রতিশ্রুতি দিয়েছে, সেটা চালু হয়ে যাবে। এবং জলের যে সমস্যা রয়েছে, জলের 5টা বুথে আমাদের 10টা ট্যাপ লাগবে, 2টো করে। তো সেটা সমস্যার সমাধান 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। শুধু এটাই নয়, ড্রেন ও পাইপলাইনের ব্যবস্থাও নিয়েও অসুবিধায় রয়েছে এই গ্রামবাসীরা। ড্রেনে আবর্জনা জমে যাওয়ার কারণে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। অভিযোগ, 2 বছর ধরে পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পরেও একবার ড্রেন পরিষ্কার করা হয়নি। তাই আজ এই সকল অভিযোগ নিয়ে গণ ডেপুটেশন দিলেন আমরাসতা গ্রামের বাসিন্দারা। একগুচ্ছ দাবি দাবা নিয়ে পঞ্চায়েতে যারা সাধারণ মানুষ তাই এখানে এসেছিলেন, কোন কোন দাবিগুলো নিচ্ছিলেন এবং কিভাবে আপনি প্রতিশ্রুতি দিলেন ওদেরকে? ওই জলের দাবি এবং পরিষ্কার পরিচ্ছন্নের দাবি, এগুলো। জলের যেহেতু হাউস কানেকশন, যেগুলো আমাদের এখানে যে আমরাসতা পঞ্চায়েতের এলাকার মানুষগুলো যে জল পাবে, সেটা আসবে কল্যাণেশ্বরী যে প্রজেক্ট মায়তানের, সেটা এখনো প্রায় এবছরটা পুরোটা লেগে যাবে। সেই জলটা না আসা অবধি, যেহেতু ড্রাই পাইপ লাইন বসাতে চাইছে না ওনারা, ওই জলটা সাকসেস হয়ে গেলে এখানে আমাদের একটা বুস্টিং স্টেশন হচ্ছে আমাদের বাঁশরায়, সেখানে জলটা চলে এলে সে একদম এই এলাকায় হাউস কানেকশনটাও হয়ে যাবে। মানে সব থেকে বেশি যে দাবি করছেন, অর্থাৎ রোডের লাইট এবং রাস্তায় ড্রেন, ওই ড্রেনের নিয়ে সমস্যা একটু আগে কথা বলছিলাম, ড্রেনের সমস্যাটা সব থেকে বেশি, ওই নিয়ে কি ভাবছেন? ড্রেনেজ সমস্যাটা সত্যি, সেটা আমরা পরিষ্কার করাচ্ছি এবং মানুষগুলোকে সচেতন হতে হবে। আমরা যখন প্লাস্টিক মুক্ত একটা দেশ গড়ার চেষ্টা করছি, একটা এলাকা গড়ার চেষ্টা করছি, কিন্তু সে এলাকার মানুষগুলো কয়েকজন আছে যারা ড্রেনের মধ্যে প্লাস্টিকগুলো ফেলে দিচ্ছেন, যার জন্য জাম হয়ে যাচ্ছে। আর একটা আছে, যেহেতু অনেকে পাইপলাইন গুলো আপনার ড্রেনের মাঝামাঝি ক্রস করে নিয়েছেন, সেই জন্যে আবর্জনাগুলো একদম অনেক জায়গায় জমে যাচ্ছে। সেটা আছে, সেটাগুলো আমরা কথা বলেছি এবং যাদের ড্রেনের মাঝামাঝিতে পাইপলাইন আছে, সেগুলো আমরা সরাবার জন্য ওনাদেরকে হয় নিচু করুন কিংবা উপরে করুন, সেটা বলেছি। এবং পিএইচির যেহেতু অনেক পুরনো কানেকশনগুলো আছে, যেগুলো ড্রেনের মাঝামাঝিতে আছে, সেগুলো আমরা পিএইচিকেও জানিয়েছি। ওনারা কাজটা শুরু করেছেন যে পাইপগুলোকে নিচে নামানো। এই সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন আমরাসতা গ্রাম পঞ্চায়েতের প্রধান। কৃত্তিবাস দাসের সাথে স্নিগ্ধা রায়ের রিপোর্ট, খবর বাংলা।